নমস্কার বন্ধুরা, রন্ধনে রান্নাঘরে আমি অপর্ণা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিড়ের পোলাও বা বলতে পারেন পোহা রেসিপি। এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর এটা আপনারা চাইলে সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো চলুন আমরা আজকে বানিয়ে ফেলি চটজলদি নাস্তা রেসিপি। এখানে আমি 200 গ্রাম মোটা চিড়ে নিয়েছি। চিড়েটা একটু মোটা নিয়েছি, আর চিড়েটা আগে আমি ধুয়ে নেবো। ধুয়ে ওকে 2 থেকে 3 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো, যেহেতু এটা মোটা চিড়ে একটু সফট হতে সময় নেবে। চিড়েটা একটু নরম হয়ে গেছে, ওই জন্য এটা জল থেকে বার করে জল ঝাড়তে রেখে দিলাম। এরপর এখানে আমি ছোটো ছোটো আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে চীনাবাদাম। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর অল্প সর্ষের তেল দিয়ে প্রথমে চীনাবাদামগুলো ভেজে নেব। চীনাবাদাম আমার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে দানা। এখানে আমি কালো সর্ষে দানা নিয়েছি, আপনারা চাইলে সাদাও নিতে পারেন। আর দিয়েছি এখানে কড়ি পাতা। কড়ি পাতাটাও তেলে দিয়ে দিলাম। এগুলো সব তেলের মধ্যে হয়ে গেলে এবার এখানে কেটে রাখা আলুগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম। আলুগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব, আর আলুগুলো একটু ক্রিস্পি মতন ভাজবো। ক্রিস্পি মতন ভাজলে চিড়ের পোলাওতে এগুলো খেতে টেস্ট হয়। আলুগুলো এখানে আমার সব ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখানে অল্প ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এটা যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, ওই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা ঝাল খেতে চাইলে একটার চেয়ে বেশিও কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার আমি এখানে চিড়েগুলো অ্যাড করে দেবো। এবার চিড়ে দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি এবার এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, সব 1 চামচ করেই দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার চিনিটাকে সব মশলার সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ এইভাবে নাড়বো। কিছুক্ষণ এইভাবে নাড়া হয়ে গেলেই এবার আমরা যখন দেখবো চিড়েটা হয়ে এসেছে, এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা চীনাবাদামগুলো। চীনাবাদামগুলো সব দেওয়া হয়ে গেছে। চীনাবাদামগুলো সব ভালোভাবে মিক্স করে এবার আরেকবার নাড়িয়ে নেব। চীনাবাদামগুলো দিয়ে সব ভালোভাবে মিক্স করে আরেকবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভালোভাবে মিক্স করে এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করেই দেবেন। এবার পাতিলেবুর রস দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে ওটা পাতিলেবুর রসের সাথে মিক্স করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি আপনার কেমন লাগলো। এখানে আমার চিড়ে পোলাও তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।